সীমান্তে নজরদারি জোরদার করার জন্য জঙ্গল পরিষ্কারের আহ্বান গ্রামবাসীদের। এলাকাবাসীদের সঙ্গে বৈঠক সীমান্তরক্ষী বাহিনীদের। একে সীমান্ত লাগোয়া বেশ কিছু এলাকায় তার কাটা নেই, তার উপর বাংলাদেশে অস্থিরতার অবস্থা। মাঝে মধ্যেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই জন্যে কড়া অবস্থান বিএসএফ এর। নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার স্বার্থে এদিন বিএসএফ ও সীমান্তরক্ষী বাহিনীদের এলাকার বাসীদের সঙ্গে একটি বৈঠক করা হয়। সেখানে প্রথমত নিরাপত্তার বিষয় নিয়েই পর্যালোচনা করা হয়। এই মিটিংটা কার্যত যে আমাদের কাঁটাতারের ওপারে যে জঙ্গল টঙ্গলগুলো হয়ে আছে সেইগুলো আমাদের এখানকার যারা বিএসএফ কর্তৃপক্ষ তাদের বাংলাদেশের দিকে নজরদারিতে একটা সমস্যা তৈরি হয়েছে বা আগে থাকতেই আছে। সেই কারণে ফরেস্ট অফিসার মানে গাছ জঙ্গল কাটা তো অ্যাকচুয়ালি বেআইনি। সেই কারণে ফরেস্ট অফিসারকে বিএসএফ কর্তৃপক্ষ নিয়ে এসে মানুষকে বোঝালো যে ছোটোখাটো সমস্যাগুলো ফরেস্ট অফিসার ওভারকাম করবে এবং এই জঙ্গল টঙ্গলগুলো বা ডালপাল ছাটা এইগুলো ছেটে যাতে এখানকার আমাদের ফোর্স আর কি বিএসএফ তারা নজরদারিটা ভালোভাবে ওদিকে করতে পারে, সেই কারণে কিছু পরামর্শ গ্রামবাসীকে। বারংবার অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে, পাশাপাশি চোরাচালান কারবারিদেরও বাড়ন্ত। নিরাপত্তার স্বার্থে এদিন বিএসএফ এর সঙ্গে মূলত গ্রামবাসী ও সীমান্ত এলাকার চাষিদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক শুরু হয়। সীমান্ত এলাকায় বিএসএফ এর নজরদারিতেও সমস্যা হচ্ছে। সীমান্ত এলাকায় দিয়ে রয়েছে একাধিক ঝোপঝাড় ও ঘন জঙ্গলে ভরা। সীমান্ত এলাকায় এছাড়াও রয়েছে বড় বড় গাছ। গ্রামবাসী ও চাষিদের সঙ্গে বিএসএফ এর আলোচনার প্রেক্ষাপট ছিল অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালানকারীদের অবৈধ কার্যকলাপ বন্ধ করা, পাশাপাশি নিরাপত্তা বলয় তৈরি করা। বিএসএফ এর তরফ থেকে আজকে আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল এখানকার গ্রামবাসীদের নিয়ে একটা আলোচনা করার জন্য। যে প্রবলেমটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে বিএসএফ স্টাফরা সীমান্তে ডিউটি করার সময় লোকেদের যে সমস্ত গাছপালাগুলো তারা আননেসেসারি রেখে দিয়েছে, সেই গাছের ডালপালাগুলো ঝুঁকে যাওয়ার কারণে এবং অযথা কিছু ঝোপ জঙ্গল তৈরি হওয়ার কারণে ডিউটিতে খুব সমস্যা হচ্ছে। বহুবার গ্রামবাসীদেরকে বোঝানো সত্ত্বেও তারা সেইগুলো ক্লিয়ার করছে না। তাই কমান্ড্যান্ট স্যার আমাকে বলেছিল এর মধ্যে একটু ফরেস্ট যদি ইন্টারফেয়ার করে বা আপনি যদি এসে একটু এনাদেরকে কিছু বোঝান, যদি কোনো উপকার হয়। সঙ্গে সঙ্গে আমি স্যারকে বলেছিলাম যে স্যার ইউ কল এ মিটিং, আই উইল কাম। সীমান্ত এলাকায় বড় বড় গাছ কাটার ক্ষেত্রে ডাকা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিককে। সকলের উপস্থিতিতেই এক অন্যতম সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পরে নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।